নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই নানা রকম সবজির সমাহার। আমি যে কি রান্না করছি সেটা দেখে হয়তো বুঝতে পারছেন, বিট গাজর। ফুলকপি বলুন, বাঁধাকপি বলুন, সমস্ত কিছু আমাদের দেহের যেমনি উপকার তেমনি অপকার আছে। গ্যাস অম্বল, কিন্তু এই বিট গাজর সত্যিকারেরই উপকার। যেমন কারো যদি রক্তের পরিমাণ কম থাকে, মানে হিমোগ্লোবিন কম থাকে, এই বিটকে রস করে খেলে খুবই উপকার হয়। কিন্তু অনেকে তো কাঁচা রস খেতে পারে না, গন্ধ লাগে। তাই একটুখানি কুচিয়ে বা টুকরো টুকরো পিস করে তৈরি করে রান্না করলে পরে অল্প নামমাত্র একটু কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা সবজি রান্নাও হয়ে গেল, একটা তরকারিও হয়ে গেল, আবার এদিকে উপকারও। একটু ঝোল ঝোল রেখেও খেতে পারেন উপকারের জন্য, আবার একটু শুকনোও করে খেতে পারেন। তাই এই বিট গাজর আমাদের শরীরে যে কতটা উপকার হয়তো আমরা সেটা বুঝতে পারি না। অনেক বাচ্চারা এটা খেতে চায় না, সেটাকে একটুখানি নামমাত্র তেল দিয়ে ভেজে দিলেও তারা খাবে, ভাত লাল লাল হবে, তারা পছন্দও করবে। তাই হ্যাঁ, এটা ঠিক, বিট গাজরের পকোড়া, ভেজিটেবল চপ করলে পরে আমরা খাই, কিন্তু সেটা তো মানে কি বলবো, অতটা উপকার না। এইভাবে খেলে উপকারও হয়, মুখরোচক খাবারও হয়। আপনারা করে খেয়ে দেখতে পারেন এই বিট গাজর। এইভাবে চচ্চড়ি, তার সাথে একটু টমেটোও দিতে পারেন, একটু শিমও দিতে পারেন, করে খেয়ে দেবেন, খুব